আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা লিবনিজ থিওরেমের কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব। অলরেডি একটা প্রবলেম লিখে রাখছি। এক্সাম্পল 1, yn নির্ণয় করতে হবে দুটি ফাংশনে। প্রথমটি আগে আলোচনা করি। yn মানে কি? yn মানে হলো nতম অন্তরীকরণ, ঠিক আছে? তাহলে ধরি y x cube sin x, এটাকে আমরা এক নম্বর ইকুয়েশন দিলাম, ঠিক আছে? তুমি লিখবা যে একের উভয় পক্ষে dn প্রয়োগ করে পাই, মানে dn প্রয়োগ করে পাই dny, dn মানে হলো nতম অন্তরীকরণ, ঠিক আছে? তাহলে dn x cube sin x। এবার দেখো y কে যখন তুমি একতম অন্তরীকরণ করবা তখন yn আসবে। আর এইটা দুইটা x এর ফাংশন গুণ আকারে আছে। যখন দুইটা x এর ফাংশন গুণ আকারে থাকবে তখন আমরা লিবনিজ থিওরেম প্রয়োগ করি। লিবনিজ থিওরেম প্রয়োগ করার ক্ষেত্রে আমাদেরকে আগে জানতে হবে কে ইউ আর কে ভি। এখানে sin x আর x কিউব এই দুইটা ফাংশনের ভিতরে sin x কে তো অসীম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে পারে, এর ডিফারেন্সিয়েশন কখনো শেষ হবে না। আর x এর ক্ষেত্রে ওর যদি ডিফারেন্সিয়েশন করো চতুর্থবার ডিফারেন্সিয়েশন করলেও জিরো চলে আসবে। তাহলে এইটাকে আমরা যাকে অসীম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা যায় তাকে আমরা ইউ করব, আর যাকে অসীম পর্যন্ত ডিফারেন্সিয়েশন করা যায় না তাকে আমরা বি করব। এখন লিবনিজ থিওরেমটা কি ছিল? লিবনিজ থিওরেমটা ছিল ইউ বি এন ইকুয়াল টু ইউ এন ভি প্লাস এন সি ওয়ান ইউ এন মাইনাস ওয়ান বি ওয়ান এন সি টু u n minus 2 v2 plus nc3 u n minus 3 v3। আমরা এখানে nc1 এর পরিবর্তে n বসিয়ে দিতে পারি, আর nc2 এর পরিবর্তে n into n minus 1 factorial 2 factorial 2 আর এটার পরিবর্তে লিখতে পারি n into n minus 1 n minus 2 নিচে factorial 3 factorial 3 মান হলো 6, ঠিক আছে? এবার চলতে থাকবে। তো আমরা এখন u হলো যে sin x আর v হলো x কিউব। তো এটাকে যদি আমরা u এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে un মানে sin x কে n তম অন্তরীকরণ, sin x কে n তম অন্তরীকরণ করলে কি হয়? তাহলে ধরি যদি y sin x, এটাকে একবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে cos x, এটাকে দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x, ঠিক আছে? দ্বিতীয়বার ডিফারেন্সিয়েশন করলে আবার মাইনাস থাকলে sin কে করলে cos x। একটু খেয়াল করো, এইটাকে আমরা sin এর মধ্যে লিখতে পারি না? অবশ্যই পারি। sin তারপরে পাই বাই 2 প্লাস x, পাই বাই 2 এর কারণে sin টা হয়ে যাবে cos, পরে x বসবে। চতুর্ভাগ যদি হিসাব করো পাই বাই 2 প্লাস x, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট sin এর উপর sin নিচে ছিল এখানে, তাহলে এই জন্য প্লাসটা পেয়ে গেছি। এবার দ্বিতীয়টা একটু খেয়াল করো, sin লিখলাম, কেন sin লিখছি? এটা sin এর ফাংশন ছিল এই জন্য sin লিখছি। এবার দেখো আমি লিখতে পারি 2 পাই বাই 2 প্লাস x, ঠিক আছে? এখন পাই বাই 2 এর জোড় গণিত এর জন্য sin ই থাকে, ঠিক আছে? sin যদি হয় তাহলে এটা ফিরে পাই। এবার এখানে মাইনাস আনতে হবে, মাইনাস আনার জন্য দেখো চতুর্ভাগটা ঠিক আছে কিনা। এখানে 1 পাই বাই 2 2 পাই বাই 2 তারপর আরেকটু সামনে কটা 10 এর ঘর ছিল কি sin, তাহলে সেখানে কি আসবে? মাইনাস আসবে। এবার এইটাকে একটু খেয়াল করো, এখানে আবার sin লিখলাম ছন্দ মেলানোর জন্য 1 2 3 3 পাই বাই 2 প্লাস x। এবার একটু খেয়াল করো যে পাই বাই 2 এর কারণে পাই বাই 2 এর বিজোড় গুণিত, এটা ছিল জোড় গুণিত আর এটা বিজোড় গুণিত, বিজোড় গুণিত কিন্তু sin cos হয়ে যায়। ওকে, এতটুকু মিল করো, দেন মাইনাস আনতে হবে। এবার চতুর্ভাগটা যদি হিসাব করো 3 পাই বাই 2, 1 পাই বাই 2 2 3 3 পাই বাই 2, তারপরে আরেকটু সামনে আঁকা উচিত।
তাহলে এটা কোন কোয়াড্রেন্ট? ফোর্থ কোয়াড্রেন্ট। কজ আর সেকের ঘর ছিল কি সাইন, তাহলে অবশ্যই বেস আসবে। তাহলে এটা হয়ে গেল। এভাবে করতে করতে যদি তুমি nতম অন্তরীকরণ করতে চাও তাহলে দেখো এখানে খেয়াল করো, সাইন আসবে, তারপরে 1 2 3, মানে প্রথমবারে 1, দ্বিতীয়বারে 2, তৃতীয়বারে 3, দেন nতম বারে n, দেন 5/2 প্লাস x। এটা হলো sin x এর nতম অন্তরীকরণ। এখন এই মানটা তোমাকে এখানে বসাতে হবে। তাহলে দেখো un মানে sin x এর nতম অন্তরীকরণ, এটা হলো sin n pi/2 প্লাস x। তারপরে কি আছে, এটা sin n pi/2 plus x। এবার একটু খেয়াল করো যে v, এই যে v কে x কিউব, তাহলে এখানে x কিউব পরে প্লাস nc1 মানে কত n। এবার un-1, তাহলে যেখানে n ছিল এই যে sin x, এটাকে n তম অন্তরীকরণ করা হয়েছে sin x কে, তাহলে এখানে যখন n আছে তার পরিবর্তে n-1 বসাই দিলে তুমি un-1 পেয়ে যাবে। তাহলে sin n এর জায়গায় জাস্ট n-1 pi divided by 2 plus x, ঠিক আছে। তারপর এটা কিন্তু আমার ছিল v, এবার কিন্তু v1, তাকে একবার অন্তরীকরণ করলে তুমি v1 পেয়ে যাবে। তাহলে x কিউব কে একবার অন্তরীকরণ করলে 3x স্কয়ার, ঠিক আছে। তারপরে দেখো nc2 মানে কি n into n-1 factorial 2, factorial 2 এর মতো 2, দেন এটা un-2, তার মানে n এর জায়গায় un, যেখানে এই n এর জায়গায় n-2 যদি বসাই দাও তাহলে sin n-2 pi divided by 2 plus x, ঠিক আছে। এবার দেখো v2, এটা কিন্তু আরেকবার ডিফারেন্সিয়েশন করো, x স্কয়ার বলে 2x, ওই সামনে 2 আর 3 গুণ 6, তাহলে 6x হয়ে যাবে। তারপরে কি করবা, তারপরে আরেক বাড়াবাড়ি অন্তরীকরণ করতে হবে। এবার nc3 মানে n into n-1 n-2, নিচে factorial 3 মানে 6, then sin, তুমি এখানে n এর জায়গায় কত বসাইবা n-3, তাহলে এই n এর জায়গায় যদি n-3 বসাও তাহলে আসতেছে n-3 pi divided by 2 plus x। এবার এটাকে আরেকবার অন্তরীকরণ করো, 6x কে একবার অন্তরীকরণ করলে আসবে শুধু 6, ঠিক আছে, প্লাস এর পরের টার্মগুলো তোমার লেখা দরকার নেই, কারণ পরে তুমি আবার এই 6 কে অন্তরীকরণ করবে। 6 যেহেতু একটা কনস্ট্যান্ট, এটাকে অন্তরীকরণ করলে 0 চলে আসবে, তো এটা আর করার দরকার নেই, ঠিক আছে। তাহলে একটু দেখি এটা। আচ্ছা, এখন এটাকে আমরা একটু যদি ক্যালকুলেশন করি, এখানে ক্যালকুলেশনটা প্রথম x কিউবের সামনে নিয়ে আসলাম, তারপরে sin n pi/2 plus x, এবার একটু খেয়াল করো 3x স্কয়ার, তারপরে 3nx স্কয়ার sin, এটাকে যদি তোমরা ভেঙে দিই এটাকে লেখা যায় n pi/2, n এর সাথে pi গুণ করছি তাহলে n pi, এটা ভাগ করলে ছিল 2, তারপরে -1 এর সাথে pi গুণ করো -pi, যে ছিল 2 প্লাস x। তারপরে একটু খেয়াল করো এটা, এখানে যদি কাটাকাটি করো তাহলে 3 থাকে, 3n into n-1, তারপর একটা x আছে sin, এবার এখানে n pi গুণ করলে n pi ভাগ ছিল 2, তাহলে n pi/2 প্লাস মাইনাস 2, তারপরে দেখো 2 pi divided by 2 plus x। পরে লাস্টের টার্মে যদি আসি আমরা, দেখো এখানে কাটাকাটি করো 6 কাটা, n into n-1 n-2 sin, তাহলে n pi/2, n pi divided by 2 minus 3 pi divided by 2 plus x। এবার আমাদের কাজ হইল যে এখান থেকে মাইনাস করব
সাইন এটা যা ছিল তাই n পাই বাই 2 প্লাস এক্স, এখানে চিহ্নটার বিষয় পরে আসতেছি 3nx স্কয়ার সাইন, তুমি যদি এখান থেকে মাইনাস কমন নেয় কি আসবে, মাইনাস কমন নিলে আসতেছে মাইনাসটা রাখলাম, এটা প্লাস হয়ে যাবে পাই বাই 2, এই দুইটা মাইনাস হয়ে যাবে, এই দুইটা মাইনাস থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে n পাই বাই 2 প্লাস x থাকবে, ঠিক আছে। এখন একটু খেয়াল করো, এই পুরোটুকু এত বড় করে আমার লেখার দরকার নেই, আমি জানি এখানে একটা মাইনাস কমন আছে, তাহলে এটা লাইক এরকম সাইন অফ মাইনাস থিটা, এই পুরোটুকু আমরা থিটা করতেছি, এই সামনে মাইনাস, এইটার হবে মাইনাস সাইন থিটা, এটা আমাদের সূত্র। তাইলে আমি যদি এখান থেকে ব্র্যাকেট সহ মাইনাস দূর করে দিই তাহলে সামনে এই মাইনাসটা এখানে চলে আসবে, এখানে ছিল প্লাস, প্লাস মাইনাস মাইনাস। দেন দেখো এখানে আমরা একই কাজ করব, চিহ্নটা বিষয় করে আসতেছি 3n n-1 x sin, তাহলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে আসতেছে 2 পাই বাই 2, তারপরে এটা মাইনাস এটা মাইনাস, সেখান থেকে মাইনাস কমন নিছি তাহলে n পাই বাই 2 প্লাস x, এই যে এখানে মাইনাস কমন না মাইনাসটা এটা বাইরে চলে আসবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। এবার একটু খেয়াল করো পরের টার্মে একই ঘটনা, তাহলে n চিহ্নটার বিষয় করে আসতেছি n-2 sin, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এটা প্লাস হয়ে যাবে 3 পাই বাই 2, আর এখানে এটাও মাইনাস এটাও মাইনাস, যেহেতু মাইনাস কমন দিচ্ছি সবার চিহ্ন চেঞ্জ, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে এখানে মাইনাসটা কমন নিয়ে যাওয়ার পরে n পাই বাই 2 প্লাস x থাকবে, এই মাইনাসটা এখান থেকে কমন নেওয়া যে মাইনাসটা এটা সাইনের থেকে যখন বাইরে চলে আসবে তখন বাইরে মাইনাস হয়ে যাবে, তাহলে বাইরে ছিল কি প্লাস, প্লাস মাইনাস মাইনাস। এখন বাকি ক্যালকুলেশনটুকু আমরা একটু সহজ করে করি, তাহলে দেখো কি হয়, এটা কিন্তু y n ছিল, এটা মধ্যে লাগবে না, বাকি ক্যালকুলেশনটুকু কি দেখো, এখানে sin n পাই বাই 2 প্লাস x আর yn equal to x cube sin n pi by 2 plus x, এখানে যদি আসি মাইনাস 3n x স্কয়ার sin, আচ্ছা পাই বাই 2 এর কারণে sin হয়ে যাবে কি cos, তারপরে সূক্ষ্ম কোণটা যদি বসাই n পাই বাই 2 প্লাস x, একটু চতুর্ভাগ যদি হিসাব করি তাহলে পাই বাই 2 তার থেকে একটু মাইনাস, তাহলে যে পাই বাই 2 তার থেকে যদি মাইনাস, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে চিহ্ন যা ছিল তাই থাকবে, চিহ্ন কোনো চেঞ্জ হবে না, এখানে মাইনাস ছিল মাইনাস। এবার এখানে যদি আসি মাইনাস 3n ইন্টু n-1 ইন্টু x 2 পাই বাই 2, মানে পাই বাই 2 এর জোর গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে, এবং পরে যে কোণটা আছে n পাই বাই 2 প্লাস x এটা লিখে ফেলবো। এবার চতুর্ভাগ যদি হিসাব করি তাহলে কি আসতেছে, তাহলে 1 পাই বাই 2 2 পাই বাই 2, তারপর একটু মাইনাস পিছনে ফেলবে, এজন্য এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, সাইন এর পর সাইন নিজেই ছিল, চিহ্নের উপর চেঞ্জ আসবে। পরের টুকুতে দেখো এখানে মাইনাস n ইনটু n-1 n-2 পাই বাই 2 এর বিজোড় গুণিতক সাইন হয়ে যাবে cos, তারপরে n পাই বাই 2 প্লাস x, এবার একটু খেয়াল করো পাই বাই 2 3 গুণ, তাহলে 1 পাই বাই 2 2 পাই বাই 2 3 পাই বাই 2, তারপর পিছনের দিকে একটু ব্যাক, তার মানে এটা cot আর tan এর ছিল কি sin, তাহলে এখানে অবশ্যই একটা মাইনাস আসবে, ওই মাইনাস আর এই মাইনাস, তাহলে কি হয়ে যাবে প্লাস। এবার কাজ হলো আমাদের কমন নাও, sin n পাই বাই 2 প্লাস x আছে এখানে, এখানেও sin n পাই বাই 2 প্লাস x আছে, তাহলে এখান থেকে যদি কমন নিই থাকবে x কিউব, আর এখানে মাইনাসের এই দুটো মাইনাস 3n n-1 ইনটু x, তারপরে sin n পাই বাই 2 প্লাস x, তারপরে আবার দাও
এই দুইটা কজের পোর্শনটুকু থেকে যদি কমন থাকে তাহলে এখানে কি থাকবে মাইনাস কমন নিছি তাহলে অবশ্যই এখানে অবশিষ্ট থাকবে 3n(x²) আর এখানে যেহেতু মাইনাস কমন নিছি এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে তাহলে n * n-1 n-2 এটা তো আমার কমন নেওয়ার অংশ এবার দাও কি থাকে ওই cos n/2 প্লাস x এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান অর্থাৎ yn বের করতে পারছি এটাই এক্সাম্পল 1 এর সেকেন্ড প্রবলেমটা x³ ln x তাহলে আমরা ধরে নিব y = x³ ln x এবার যে উভয় পক্ষে dn প্রয়োগ করি যদি dn প্রয়োগ করি তাহলে dn y = dn x³ ln x তাহলে y কে একদম ওভারঅল পরিবর্তন করলে yn আর এটা x এর দুটো ফাংশন গুণাকারে আছে লিবনিজ থিওরেমের মাধ্যমে করতে হবে এখন লিবনিজ থিওরেমের মাধ্যমে করতে হলে ku kv এটা আগে আইডেন্টিফাই করতে হবে যেটাকে অসীম পর্যন্ত অন্তরীকরণ করা যায় এটা যোগ এখানে ln x কে অসীম পর্যন্ত অন্তরীকরণ করা যায় অতএব এটা যোগ আর এইটাকে তিনবার চারবার করলে 0 হয়ে যাবে এটাকে আমরা b বলবো ঠিক আছে এখন u যেটা এটাকে অসীম পর্যন্ত অন্তরীকরণ করলে কি হবে যে এটা তো ছিল ln x তাহলে যদি এটা যদি ln x হয় এটাকে একবার ডিফারেন্সিয়েশন করলে আসবে ln x কে একবার ডিফারেন্সিয়েশন করলে 1/x পরে দ্বিতীয়বার যদি করি দেখো 1/x⁴n 1/x⁴n এর ডিফারেন্সিয়েশন সূত্রটা ছিল -n(x⁴n+1) এখন খেয়াল করে এটা পাওয়ার তো 1 তাহলে এই 1 টা উপরে মাইনাস আকারে চলে যাবে এর পাওয়ার 1 বেড়ে যাবে 2 হবে যদি তৃতীয়বার ডিফারেন্সিয়েশন করি তাহলে -1 ছিল এটা উপরে মাইনাস আকারে চলে যাবে দেন x এর পাওয়ার 1 বেড়ে যাবে 3 আসবে যদি চতুর্থবার ডিফারেন্সিয়েশন করি -1 -2 এটা যদি উপরে চলে যায় -3 তাহলে x⁴ এভাবে চলতে থাকে ঠিক আছে যদি পঞ্চমবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি আসবে x⁵ আসবে আর এখানে -1 -2 -3 -4 এই 4 উপরে চলে গেছে মাইনাস একটু খেয়াল করো এটাকে আমরা একদম অঙ্কের মাধ্যমে লিখতে চাই ঠিক আছে এইটাকে দেখো কি হবে সাজানো যায় এটাকে y4 তাহলে নিচে x এর পাওয়ার 4 আর এখানে কত 1 2 3 এরা গুণাকারে আছে 1 2 3 যদি গুণাকার থাকে এটা হলো 3 ফ্যাক্টরিয়াল আর 3 ফ্যাক্টরিয়াল কে আমরা বলতে পারি 4 - 1 ফ্যাক্টরিয়াল 4 - 1 মানে 3 এখন তোমার কষ্ট লাগতে পারে যদি আমি এইভাবে কেন লিখতেছি 3 কেন লিখলাম আমি এই 4 এর সাথে সবকিছুকে রিলেট করার ট্রাই করতেছি তাহলে দেখো x এর পাওয়ার 4 তার আর 3 ফ্যাক্টরিয়াল মানে 4 - 1 ফ্যাক্টরিয়াল এবার ধরো 3টা -1 গুণ করলে মাইনাস আসবে ঠিক আছে এই মাইনাসটাকে আমরা এইভাবে লিখতে পারি -1 তার পাওয়ার যদি সেখানে আসবে মাইনাস তিনটা মাইনাস আসবে -1 এর উপর পাওয়ার যদি হয় বিজোড় তাহলে অ্যান্সারটা আসবে মাইনাস বিজোড়টাও তুমি এইভাবে দিবা যাতে এই 4 এর সাথে রিলেট করে দিতে পারো তাহলে দেখো এখানে 4 - 3 এই জিনিসটাও যদি লিখো তাহলে 4 - 3 এটা একটা বিজোড় সংখ্যা তাই না তাহলে 4 - 3 এটা যদি বসাই দাও তাহলে এখানে এই অ্যানসারটাই চলে আসবে আর এইটা y5 এটাকে আমরা এভাবে লিখতে পারি x⁵ এটার প্রায়োরিটি মানে এটার সাথে সবগুলো লিখতে হবে তাহলে দেখো এখানে 1 থেকে 4 পর্যন্ত গুণ করো তার মানে ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল 4 কে লিখতে পারি 5 - 1 এর ফ্যাক্টরিয়াল তারপরে দেখো 1 2 3 চারটা মাইনাস প্লাস হয়ে যাবে তাই এটাকে এইভাবে লিখো -1 5 - 1 5 - 1 তো 4 তাহলে জোড় -1 এর উপর পাওয়ার যখন জোড় তখন তুমি প্লাস দিবে এভাবে করতে করতে যখন তুমি 1n বের করবে তখন x⁴n আর -1 এর উপর n-1 দেন n-1 এর ফ্যাক্টরিয়াল ঠিক আছে এটাই হলো আমাদের ln x এর n-তম অন্তরীকরণ তাহলে আমরা যদি এখানে un এর জায়গায় মান বসাই তাহলে un এর জায়গায় বসাতে হবে এই যে এটা এই মানে
উপর হবে -1, তার উপর n-1, তারপরে n-1 এর ফ্যাক্টরিয়াল, নিচে x টু দি পাওয়ার n, তারপরে b কে x কিউব। ঠিক আছে, এবার আমরা যদি পরবর্তী ক্যালকুলেশনটি করি তাহলে n আসবে, তারপর এখানে তুমি কি করবে, এখানে un-1, এখানে n থেকে n এর জায়গায় যদি তুমি n-1 বসাই দাও তাই নিবে। দেখো -1 ছিল, তুমি যদি n এর জায়গায় n-1 বসাও, ছিল n-1, সেখানে n এর জায়গায় n-1 বসাই দিয়েছো -1, n-2 চলে আসবে। ঠিক আছে, n-2, আর এখানে n এর জায়গায় যদি বসাও n-1, এখানে n-2 চলে আসবে, ফ্যাক্টরিয়াল, নিচে n এর জায়গায় n-1 বসাই দিয়েছি। তারপরে এটাকে কি করবা, ডিফারেন্সিয়েশন, x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার চলে আসে। তারপরে এটা n ইনটু n-1 ফ্যাক্টরিয়াল 2, তারপরে এখানে n এর জায়গায় বসাইবা n-2, যদি n-2 বসাও তাহলে -1, n-3 চলে আসবে, আর এখানে n-3 নিচে আসবে x টু দি পাওয়ার n-, তুমি বসাইতেছো কত, -2, n এর জায়গায় তুমি -2 বসিয়ে দাও। ঠিক আছে, এভাবে এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো আবার, ঠিক আছে, কারণ b2 এটা ছিল আমাদের b1, এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করলে b2 পাইবো, তাহলে x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x, that is 6x পাবো। পরবর্তীবার তুমি যদি আবার ডিফারেন্সিয়েশন করো, এটা পরের টার্মটা লিখতে চাও তাহলে n ইনটু n-1, n-2, দেন 6, এবার -1, তার উপর পাওয়ার কত বসাইবা, n এর জায়গায় বসাইবা n-3, তাহলে এখানে আসবে n-4, এই n এর জায়গায় যখন তুমি n-3 বসাইবা আসবে n-4, this n-1, এখানে তুমি n এর জায়গায় n-3 বসাও, তারপরে এখন -4 আসতেছে, তারপরে এই জায়গায়ও n-4 আসবে, x এর জায়গায় কত বসাইছো, n-3 বসাইছো, তাহলে v3 মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন, 6x কে ডিফারেন্সিয়েশন করে 6 হয়, কাটা। এবার দেখো আমরা যদি ক্যালকুলেশন করি -1, তার উপর n-1, তারপরে n-1 এর ফ্যাক্টরিয়াল, আর এখানে x টু দি পাওয়ার n ছিল, আর এটা কিন্তু উপরে গোল, এটা যদি নিচে নামাই তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এটা x এর নিচে চলে আসবে, x কিউব, উপর থেকে নিচে যখন আসবে তখন x কিউব হয়ে যাবে, ভাগ আকার। তাহলে এখানে যদি বেস এর পাওয়ার কি হবে, বিয়োগ হবে, তাহলে 3 n, সরি n-3 হবে, আর এখানে কি হবে, এখানে আমি লিখতে পারি n ইনটু n-2 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে, নিচে x টু দি পাওয়ার, দেখো এখানে 2, এটা যদি নিচে আসে ভাগ হয়ে যাবে, ভাগ হলে পাওয়ারের বিয়োগ হবে, তাহলে n-1 থেকে তুমি -2 করবা, তখন n-3 আসবে, তাহলে x এর পাওয়ার n-3 আসতেছে। এবার এই 3 টা সামনে লিখলাম, ঠিক আছে, আর এখানে থাকতেছে -1, তার উপর n-2, তারপরে এখানে যদি ক্যালকুলেশন করি তার গেলে 3 থাকবে। ঠিক আছে, তাহলে 3 n ইনটু n-1, তারপরে -1 এর উপর পাওয়ার n-3, খেয়াল করো এখানে x এর পাওয়ার 1, এটা যদি নিচে চলে আসে তাহলে ভাগ হয়ে যাবে, নিচে আসতে লাগবে x টু দি পাওয়ার 1, যখন তুমি ভাগ করলে পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়, যখন বিয়োগ করবে n-2 থেকে যখন তুমি -1 করবে n-3 আসবে, তাহলে x টু দি পাওয়ার n-3 আসছে, আর কিছু থাকে এখানে না। তারপরে এই টার্মে যদি আসো, এই টার্মে এটা কাটাকাটি, নিচে তো x-3 আছে, x টু দি পাওয়ার n-3 আছে, লিখলাম, তারপর n ইনটু n-1, এখানে ফ্যাক্টরিয়াল করি, ঠিক আছে, n ইনটু এখানে ফ্যাক্টরিয়াল, n ইনটু n-1, n ইনটু n-1, n-2, তারপর n-4 এর ফ্যাক্টরিয়াল, তারপর n ইনটু n-3, n ইনটু n-4, n ইনটু n-3, n ইনটু n-4, 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 n ই
তারপরে এখানে থাকতেছে -1 তারপর n-4। এখন এখান থেকে তোমাকে কমন নিতে হবে, ঠিক আছে? কি কমন নিতে হবে? দেখো প্রত্যেক টার্মে যে -1 এই জিনিসটা আছে তার পাওয়ার একটা কিছু আছে। এর ভিতরে n-1 টা হলো সবচেয়ে n-1 টা সব জায়গাতেই কমন যায়। যদি n-1 টু দি পাওয়ার n-1 টা কমন নেই আর নিচে সবার নিচে x টু দি পাওয়ার n-3 আছে। এই জিনিসটা যদি কমন যায় তাহলে এখান থেকে n-1 এর ফ্যাক্টরিয়াল। আর এখান থেকে যদি তুমি -1 টু দি পাওয়ার n-1 কমন নাও, এখানে কি আছে n-2, n-2 থেকে n-1 নিচে মানে আর -1 থাকে, ঠিক আছে? তাহলে দেখো -1 এর উপর তুমি যখন -1 করবা, ঠিক আছে, -2 যদি চিন্তা না করি তাহলে দেখো 1 কিন্তু বিজোড় সংখ্যা, এই বিজোড়ের কারণে মাইনাসই হবে, ঠিক আছে? মাইনাস দিলেও এটা 1 বাই a আকারে আসবে, অর্থাৎ তাও এটা বিজোড়, তখন কি আসবে মাইনাস আসবে। তাহলে সামনে কি আসতেছে মাইনাস আসতেছে 3 n ইনটু n মাইনাস 2 তার ফ্যাক্টরিয়াল। আর এটা তো কমন নিয়ে নিয়েছি, আর উপর থেকে যখন -1 কমন নিয়েছি তখন -1 থাকে, -1 এর কারণে -1 টু দি পাওয়ার -1 এর মান আসবে -1। তারপরে দেখো এখান থেকে এটা কমন নিয়ে নিয়েছি, -1 এর পাওয়ার n-3, তাহলে n-1 টা নিয়ে নিয়েছি তাহলে 2 থাকে, 3 থেকে n-3 থেকে যখন n-1 নিয়ে নিবা তখন -2 থাকে, 2 কি জোড়, তাহলে চিহ্ন -1 এর উপর যখন -1 এর উপর যখন -2 দিবা তখন অ্যান্সার প্লাস হবে। তাই এখানে চিহ্নের কোনো চেঞ্জ আসতেছে না, এটা প্লাসই থাকবে। তাহলে থাকতেছে কি 3n n-1, ঠিক আছে? 3n n-1 n-3 ফ্যাক্টরিয়াল এটা আমি লিখি নাই, তাহলে n-3 ফ্যাক্টরিয়াল এখানে আসবে n-3 ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তারপরে দেখো এটা রিটার্ন শেষ, পরের টার্মে যদি আসো এখানে তুমি কমন নিচ্ছো n-1, তাহলে থাকবে কত? এখানে থাকবে হলো 3, তাহলে 3 কি বিজোড়, -1 এর পর যদি বিজোড় থাকে চিহ্নটা হচ্ছে মাইনাস, n ইনটু n-1 n-2 n-4 এর ফ্যাক্টরিয়াল। আর এটা কমন নিয়ে নিয়েছি আর কমন নিয়েছি, এটাই কাঙ্ক্ষিত আনসার।